আজকে স্মোকি চিকেন বাটার মশলা করব। তার জন্য চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওটাতে লেবুর রস দিচ্ছি। এরপর এতে দেব হাঙ্কার 2-3 চামচে মতো, ধনে গুঁড়ো 1 চামচে, মরিচ গুঁড়ো 1/2 চামচে, আদা রসুনের পেস্ট সেটা 1.5 চামচে মতো দেব। এরপর এতে গরম মশলা গুঁড়ো 1 চামচে, তার সঙ্গে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচে, যাতে কালারটা ভালো আসবে। নুন দেব আন্দাজ মতো, আর সঙ্গে সর্ষের তেল 2-3 চামচে মতো দিয়ে এটা খুব ভালোভাবে চটকে চটকে মাখতে হবে। মেখে এটা মোটামুটি অন্তত 1 ঘন্টা রাখতে হবে। এটা বোনলেস চিকেনে করলে বেশি ভালো হয়। আমি বোনলেস উইথ বোন দুটো মেশানোই আছে আমার এখানে, তা আর ওভারনাইট রাখলে আরও ভালো। এবার একটা প্যান নিয়েছি, তাতে সামান্য সাদা তেল গরম করে নিলাম। 2টো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিলাম। তাতে আদা দিলাম 1 ইঞ্চি মতো, রসুন 8-10টা। এবার এটা একটু নেড়ে নিচ্ছি। এরপরে এতে আরও কয়েকটা জিনিস দেব। দুটো তেজপাতা, দালচিনি, 2টো বড় এলাচ, 4-5টা লবঙ্গ, 5-6টা ছোটো এলাচ, কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম, ধনে পাতার ডাঁটি, এগুলো দিয়ে আবার একটু নেড়ে নেব। এরপর এতে 5টা টমেটো কুচিয়ে রেখেছি, একটু মোটা মোটা করেই কেটেছি, ওটা দিলাম। তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেব, আর নুন দেব। দিয়ে আবার এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এতে মাখন দিলাম অল্প, আবার একবার নাড়াচাড়া করে নেবো ভালো করে মাখনটা দিয়ে। তারপর এতে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেব। নিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে, জলটা মোটামুটি মরে গেলে, এটা সেদ্ধ হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট বানিয়ে নেব। নিয়ে একটা বড় ছাঁকনি নিয়েছি, তাতে এটা ভালোভাবে ছেঁকে নিতে হবে, মানে যাতে গ্রেভিটা স্মুথ হয়, ওই জন্য এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে এটা আলাদা সরিয়ে রাখলাম। এবার একটা প্যানে অল্প সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো হাই ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নেবো, ঢাকা দিয়ে দিয়ে। একটু পোড়া পোড়া দাগ হবে এরমভাবে। এরপর এতে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কাঠকয়লা দিচ্ছি, দিয়ে এতে 1/2 চামচে ঘি ভালো করে গলিয়ে ওর ভেতর দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা হয়। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, মিনিট 5 রাখবো। এবার একটা বড় পাত্র নিয়েছি, তাতে মাখন দিলাম। মাখনটা হালকা গলে গেলে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুনের সব গ্রেভি, সেই গ্রেভিটা, ছাঁকা গ্রেভিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা এবার ভালোভাবে 4-5 মিনিট নাড়বো, যাতে তেলটা একটু ছেড়ে দেয়, সেরকমভাবে নাড়বো এটা। আর আমার এতে নুন দেয়া ছিল বলে নুনটা দিইনি। এবার ভাজা চিকেনগুলো 5 মিনিট বাদে দিলাম,
দিয়ে এবার চিকেনটা দিয়ে নাড়বো। ভালোভাবে নাড়তে হবে, মাঝে মাঝে ঢাকা দিয়ে দিতে হবে যাতে একটু সেদ্ধ হয়ে যায় ভালো করে চিকেনটা। এবার এতে একটুখানি ফ্রেশ ক্রিম দিচ্ছি 2-3 চামচে, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর অল্প সামান্য একটু চিনি মাঝে দিয়েছিলাম 1 চামচের মতো, ওটা দেখাতে ভুলে গেছি। আর কসুরি মেথি 1 চামচে রোস্টেড দিচ্ছি, ফ্লেভারটা যাতে ভালো হয়। কসুরি মেথিটা দিয়ে ভালো করে আবার নেড়ে ছেড়ে নেব। এবার কিছুক্ষণ রাখবো, এটা রেখে সার্ভ করে দিলাম। রুমালি, তন্দুরি এইসবের সঙ্গে, সব কিছুর সঙ্গে এটা খুবই ভালো লাগবে। আর শেষে একবার স্মোকি ফ্লেভার দিয়ে দিলে আরও ভালো খেতে হবে। এটা করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করবেন।